না, আমাদেরকে কথা শুনতে হবে এবং মানতে হবে, কারণ এটা হচ্ছে মুমিনদের গুণ। আল্লাহ কি বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুল সামি'না ওয়া আতা'না। এটা সূরা নূরের মধ্যে আপনি পেয়ে যাবেন, সম্ভবত 51 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 51-তে রয়েছে যে আল্লাহ বলেছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিন, নিশ্চয় মুমিনদের ওপিনিয়ন বা এটা ছাড়া আর কিছুই না, মানে মুমিনদের কথা এটাই হবে। সেটা কি? তারা বলবে যখনই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো মীমাংসার জন্য তাকে ডাকা হবে যে তোমার উপরে কোরআন হাদিসের এই ফয়সালা, সেই ব্যক্তি বলবে সামি'না ও আতা'না, আমি শুনলাম এবং মানলাম। কিন্তু আমাদের মুসলিমদের চরিত্র কিন্তু বর্তমানে এমন না। আপনি ভুলেই গেছেন যে আপনি যে আল্লাহর কাছে মুমিন হইতে পারতেছেন না, এটা আপনি ভুলে গেছেন। আপনার থিওরি আর আল্লাহর থিওরির মধ্যে পার্থক্য কি? আল্লাহ বলেছেন যারা কোরআন হাদিস মেনে নেবে এবং মেনে চলবে তারা মুমিন মুসলিম, আর আমি আর আপনি থিওরি কি? মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলিম, তাই না? তাহলে আমাদের আর আল্লাহর মাঝে বিধানের মধ্যে পার্থক্য এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো যেই ব্যক্তি ইসলাম মানবে সে মুসলিম, আর আমাদের নীতি হলো যে মুসলমানের ঘরের জন্ম হবে সে মুসলিম। এই দুই চিন্তার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এজন্য জেনে নেন, আমরা কিন্তু কাল কিয়ামতের দিন ফেঁসে যাব যদি আমরা ইসলাম পালন না করি। তো আমরা মূলত ইসলামের কথাগুলোকে শুনবো, মানবো, এটা আমাদের দায়িত্ব। তো মা বোন যারা আছেন, মহিলারা যারা আছেন, যদিও আলোচনাটা আজকে আপনাদের নিয়ে, কিন্তু যেহেতু আমার সামনে সব পুরুষরা আছে, যদি আমি তাদেরকে দৃষ্টি রেখেই কথা বলবো, কিন্তু উদ্দেশ্য হলেন আপনারা। আমার যদিও কথা বলাটা সহজ, কিন্তু আপনাদেরকে গুরুত্বের সাথে কথা নিতে হবে, কারণ প্রত্যেকটা কথা আপনাদের দিকে কিন্তু আমি থ্রো করবো এখন। যদিও সেন্টেন্স হবে জেন্ডার, মানে পুরুষ, পুরুষবাচক শব্দ, কিন্তু উদ্দেশ্য হবে আমাদের নারীরা। আর যদিও ইসলামের একটা নীতিমালা হলো আমরা আমাদের সালাফ, যেহেতু বলা হয়েছে যে পূর্বে যুগের মহিষী নারীরা কেমন ছিল সেটা তুলে ধরা। আমরা যতটা দেখতে পাচ্ছি আমাদের পূর্বের যে সালাফ মহিলারা অতীত হয়ে গেছেন তারা খুব বিচক্ষণ ছিলেন। তারা এটা ভালো করেই বোঝে যে ইসলামের যে কোনো বিধান এটা শুধু পুরুষদের জন্য না, যদিও শব্দগুলো পুরুষ শব্দ, কিন্তু প্রত্যেকটা বিধানের সাথে আমরা মহিলারাও জড়িত। যেমন কোরআনে আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কাকে বলেছেন? পুরুষদেরকে নাকি সবাইকে? সবাইকে। তো যে কোনো জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ও হে যে ঈমান এনেছো। এখন ঈমান কি শুধু পুরুষরা আনছে নাকি নারীরাও? নারীরাও। তাহলে কোরআনের যতগুলো আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রায় 89টা আয়াত আছে কোরআনে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে মুমিন বলে ডেকেছেন। তার মানে আপনাকে ডেকেছেন, মহিলাদেরকে ডেকেছেন, যে বলবে আমি ঈমান এনেছি তাকে আল্লাহ ডেকেছেন। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। তারপরও যেহেতু বলেছে যে বিচক্ষণ মহিলারা কেমন হয়, একটা উদাহরণ আমি আপনাকে পেশ করি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটা তিনি তার 44 নম্বর অধ্যায়ে এনেছেন, কিতাবুল মানাকিব বা ফদাইল, ফজিলতের অধ্যায়। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকর হাদিসগুলো তাতে রয়েছে। তাতে তিনি একটা হাদিস এনেছেন যেটা 58-68, 5868-তে রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে মানুষের মুখে আমি শুনতাম হাউজে কাউসার সম্পর্কে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কখনো হাউজে কাউসার নিয়ে আলোচনা শুনিনি। একদিন হঠাৎ করে দেখলাম মসজিদে হাউজে কাউসার নিয়ে আলোচনা চলতেছে। ওয়াল জারিয়াতু তামশুতুনি, আর আমার খাদেমা বা বালিকা আমার মাথার চিরুনি করতেছে। এই যে বালিকা, এটাও কিন্তু মহিলা, আর উম্মে সালামও মহিলা, আর আলোচনা চলতেছে মসজিদের তার পাশেই, কিন্তু মসজিদের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক হুজরাগুলো ছিল। তো উম্মে সালামা কান পেতে আছে মসজিদের দিকে যে আলোচনা চলতেছে, আর তিনি বসে বসে শুনতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন। হঠাৎ করে তার কান শুনলো ইয়া আইয়ুহান নাস। রাসূল কি বলেছেন? সামনে কারা বলেন? রাসূলের সামনে কারা ছিল? পুরুষ ছিল, সাহাবায়ে কেরামরা ছিল, আর পর্দার আড়ালে মহিলা, তার মানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে শুনতেছেন। হঠাৎ করে তার কান শুনলো যে রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শব্দটা শুনেছেন, এই বালিকা মহিলাও কিন্তু শুনেছেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আখিরি আন্নি, তুমি আমার কাছ থেকে একটু দূরে সরো, মানে থামো, এখন আর কোনো কাজ করো না।
বলো কেন? দুইজনে কিন্তু শুনেছে। এই মহিলাটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ইন্নামা দাআর রিজাল ওয়ালাম ইয়াদউন নিসা, রাসূল তো পুরুষদেরকে ডেকেছেন, মহিলাদেরকে তো ডাকে নাই। কারণ আলোচনা তো পুরুষদের সামনে হচ্ছে, তো রাসূল যেহেতু বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো। আর উম্মে সালামা তার বিচক্ষণটা দেখেন, তিনি বলতেছেন তুমি সরো, এখন রাসূল ডেকেছেন। আর বলতেছে মহিলাদেরকে তো ডাকে নাই, ইন্নামা দাআর রিজাল, রাসূল তো পুরুষদেরকে ডেকেছেন। তখন উম্মে সালামা তিনি কি বুঝেন কোরআন হাদিস শোনেন, তিনি বলতেছেন ও ইন্নী মিনান নাস, রাসূল বলেছেন হে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শোনো, তার মানে রাসূল এখানে কোনো পুরুষদেরকে ডাকে নাই, যে মানুষ তাকে ডেকেছেন, ও আমি একজন মানুষ। তার মানে আমাদের মহিলাদেরকেও ঠিক এতটা বিচক্ষণ হইতে হবে যে কোরআন হাদিসের হয়তো পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, কিন্তু ওই প্রত্যেকটা আয়াত তার মধ্যে মহিলারাও শামিল। ইসলামের যে কোনো বিধিবিধান আছে তাতে মহিলারাও শামিল। পার্থক্য হলো কিছু বিধানের ক্ষেত্রে ধরন আলাদা, যেমন পর্দার ক্ষেত্রে পুরুষদের চেহারা ঢাকতে বলা হয় নাই, নারীদেরকে চেহারা ঢাকতে বলা হয়েছে। পুরুষদের দাড়ি গজায়, যেমন নারীদের দাড়ি নাই। কিন্তু আদার্স অন্যান্য বিষয়গুলো, যেমন প্যান্ট টাকনার উপরে উঠাবে পুরুষ, মহিলারা টাকনার নিচে নামাবে 1 হাত, এই পার্থক্যগুলো আছে। ওগুলো হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। কিন্তু সিয়ামের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে আল্লাহর ইবাদতকে বাস্তবায়ন করতে বলেছেন, এখানে পুরুষ মহিলা সবাই শামিল। তাদের সবাইকে গুরুত্বের সাথে নিতে হবে। এজন্য আমি আমাদের মহিলাদেরকে বলবো, আল মুহিম যারা পর্দার আড়ালে আছেন, যদিও কথা সম্বোধন করা হচ্ছে পুরুষদেরকে, কিন্তু মূল আলোচনাটা হচ্ছে আজকে আপনাদের জন্য।